আমার দুর্গাপুজো অ্যান্ড ফেস্টিভ্যাল আবার রনি প্রেজেন্টস দুর্গা পুজোর গল্প 2024। আবারও নতুন পুজোর গল্প নিয়ে নতুন নতুন পুজোর ভাবনা নিয়ে আমি রনি আপনাদের সাথে চলে এসেছি নতুন। ফেস্টিভ্যাল লাভার রনি এবং আমার দুর্গাপুজো থেকে আমি রনি চলে এসেছি শ্রীরামপুরের বটতলার বুকের এক নামী পুজো, যারা প্রতি বছর থিমের মাধ্যমে কোনো না কোনো সামাজিক বার্তা তুলে ধরে। আমরা চলে এসেছি আরবি সরণি সার্বজনীন দুর্গোৎসব সমিতিতে। আমরা কথা বলে নেব এই পুজোর সদস্যদের সাথে। এখানে কচিকাচা থেকে সবাই রয়েছে। আমরা জেনে নেব যে এবারে পুজোর কি থিম হচ্ছে। দাদা একটু যদি বলেন থিমের কথা। এবারে আমাদের থিম হচ্ছে হস্তশিল্প বিলীন হয়ে যাচ্ছে, তো যেমন গামছা, কুলো, বেতের ঝুড়ি, ঠিক আছে, এইসব দিয়ে পটের যে জিনিসগুলো হাতে আঁকে এইসবগুলো বিলীন হয়ে যাচ্ছে। তো সেইগুলোকে আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই, যাতে আরও এই হস্তশিল্পটাকে, আমাদের সরকার এটাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করছে, এই হস্তশিল্পটাকে যাতে আরও ভালোভাবে তুলে ধরা যায় মানুষের সামনে, আমরা সেটাই সকলের সামনে তুলে ধরার চেষ্টা করি। মানে এটাই কি আপনাদের বার্তা এবছর যে হস্তশিল্প? তো এত সুন্দর মণ্ডপ নির্মাণ কে করছে? নির্মাণ করছে বিধান সাহা। আপনাদের প্রতিমাকে নির্মাণ করছেন? নির্মাণ করছে সনদ দে, পটুয়াপাড়া, শ্রীরামপুর। আলোকসজ্জা কে রয়েছে? আলোকসজ্জা হচ্ছে অঞ্জন ইলেকট্রিক, শ্রীরামপুর। কবে থেকে এই প্রতিমা দেখতে পাবে সবাই? এই প্রতিমা আমরা মানে জনসাধারণের জন্য খুলে দিচ্ছি আগামী চতুর্থীর দিন 7 তারিখ সোমবার, শুভ উদ্বোধন সন্ধ্যেবেলা 6 ঘটিকায়। আপনারা সবাই আসুন, আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। এবার আপনাদের আপনি এটা ল্যান্ডমার্ক বলুন যেটা দেখে মানুষ খুব তাড়াতাড়ি এই মণ্ডপে চলে আসবে। ল্যান্ডমার্ক শ্রীরামপুর স্টেশন থেকে অটোতে বা টোটোতে 5 মিনিটের রাস্তা, সুখসাগর হোটেল অথবা ভূতের রাজা রেস্টুরেন্টের সন্নিকটে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে আমি যে মণ্ডপটি দেখছি, এখানে যেমন হস্তশিল্পের কাজ রয়েছে, তেমনি এই গাছগুলো প্রকৃতিকেও নিয়ে আসছে। মানে সব রকম মিলিয়ে এক নতুনত্ব দেখতে পাবো। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের এতটা সময় বের করে দেওয়ার জন্য ব্যস্ত সময়ের মধ্যে। আপনাদের পুজো আরও বেশি সাকসেসফুল হোক, শুধু শ্রীরামপুর নয় জেলাতেও এই পুজোর নাম রয়েছে, আরও বেশি উন্নত হোক এবং আপনাদের পুজো আরও বেশি নতুনত্ব ছোঁয়া পাক, এই বলে ভিডিও এখানে শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ। তোমরা কিছু বলতে চাও পুজো নিয়ে? দু কথা। এই তো এতক্ষণ দেখলাম তোমরা রয়েছো মঞ্চর ঠিক সামনে, বলো, লজ্জা নেই, বলতে পারো। খুব ভালো লাগছে এখানে আমাদের পুজো হচ্ছে, এখানে হস্তশিল্প নিয়ে পুজো হচ্ছে, আমার অনেক ভালো লাগছে। আর এই যে তোমরা মণ্ডপের সামনে বসে কিছু না কিছু কাজ করছো, এটা তো একটা তোমাদের শৈশবের একটা বড় পাওয়া। আর পুজোর 4 দিন কি প্ল্যান? এখানেই থাকার না ঠাকুর দেখতে যাওয়ার? এখানেই থাকবো। বাহ, তোমাদেরও অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিও এখানে শেষ করলাম।